both unemployment among the Muslims in West Bengal, a post-Sachar status, Sabir Ahmed, National Research Coordinator at Pratichi Institute, Pratichi India Trust. এর কাছ থেকে Assalamu alaikum, good afternoon. First of all, I'd like to thank BASE and Department of Journalism for inviting me to present talk on this topic. Two advantages that since very morning we are discussing about the Muslim in Bengal, so historical context has already been said, and Professor Kundu also has given an elaborate discussion on the status of Muslim in Bengal in terms an overview of Muslims in terms of the population growth, etc. But today now I am going to speak particularly on the status of employment, some reference to the education because this is interlinked, and my data is basically it's a mix of many things: administrative statistics, NSSO, census, and I was also involved in a primary survey, biggest survey on the status of the Muslim in Bengal, and data is not everything. There is also a story of human beings. So some qualitative part of my work in visiting those villages. One limitation, I talk about a little bit about the data and the limitation of the data also, like my friend Basaraf has highlighted about the migration just in the previous section. The 2011 migration data had just published 2 months ago. So it's almost, and every day something is new is coming, and we have to also update it with the new type of data. আমি যে ডেটাগুলো ইউজ করেছি মূলত 2008 এর পর থেকে সাচার কমিটি রিপোর্টের পর থেকে সিরিজ অফ আরটিআই অন এমপ্লয়মেন্ট অ্যান্ড এডুকেশন টিল 2019, আমার প্রাইমারি সার্ভে যেটাতে আমি ইনভলভ ছিলাম, এনএসএসও ডেটা, এইগুলো নিয়ে আমি একটা ফিগার দিতে চাইছি। অলদো আমরা প্রফেসর কুন্ডু খুব ভালোভাবে বললেন যে দের যে মার্জিনাল ইনক্রিজ উনি যে কমিটিতে ছিলেন বেঙ্গলের ক্ষেত্রে সেটাও অ্যাপ্রোপ্রিয়েট, এখনও আমরা দেখতে পাচ্ছি না খুব একটা যে বেশি ইমপ্রুভ করেছে তাও নয়, কিন্তু আমাদের আশা রাখতেই হবে কিছু স্কোপ আছে যেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। এইটা আমার যেটা বললাম, এডুকেশনের ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যেটা ডেভেলপমেন্ট হয়েছে, স্কুল এনরোলমেন্ট হ্যাজ সিগনিফিকেন্টলি ইমপ্রুভ। প্রাইমারিতে পার্সেন্টেজ অফ পপুলেশন এবং অন্য সোশ্যাল গ্রুপের তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো এনরোলমেন্ট হয়েছে। প্রবলেম স্টার্ট হচ্ছে পোস্ট প্রাইমারি থেকে, এবং যে একটা দিকে আমরা সেলিব্রেট করতে পারছি যে গার্লস এনরোলমেন্ট হ্যাজ সিগনিফিকেন্টলি ইমপ্রুভ, স্পেশালি ইন দ্য লাস্ট 5 years। আমরা বোর্ড এক্সামিনে দেখছি যে মেয়েরা টপ করছে, পার্সেন্টেজ বেশ পাচ্ছে এবং ভালো করছে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে দ্য ড্রপ আউটস অ্যামং বয়েজ হ্যাজ অ্যালার্মিং প্রপোর্শন। এইটা আমরা মেজার করতে পারছি না, যেটা মাইগ্রেশনের সাথে খানিকটা রিলেট করা যেতে পারে, যেটা এখনো কোথাও ক্যাপচার হয়নি। এক তো আমরা যে কোনো শহরে যখন যাই আমরা দেখতে পাচ্ছি যে বয়েজরা স্পেশালি, আমি বেনারস গিয়েছিলাম 1 বছর আগে, মুম্বাই ইসলামে দেখলাম, কেরালাতে একটা স্টাডি হয়েছে, অলমোস্ট এভরি ডিস্ট্রিক্টে আমরা মুর্শিদাবাদ, বীরভূম, মালদার ইয়াং অ্যাডাল্ট যাদের এডুকেশনে থাকার কথা ছিল তারা ওখানে নেই। মিন ইয়ার অফ স্কুল, যেটা ইউএন এর একটা ডেফিনেশন আছে যে অ্যাভারেজ কত বছর স্কুলে কাটাচ্ছে, সাচার কমিটি রিপোর্ট বলেছিল যে অন্য সোশ্যাল গ্রুপের তুলনায় মুসলিমরা কম স্কুলে কাটাচ্ছে। দ্যাটস আর্গুমেন্ট স্টিল হোল্ডস ট্রু নাও। আমরা গ্রাফে দেখার নিচে যে গ্রাফটা আছে দেখতে পাবেন, আর এগুলো সমস্ত ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রিক ডেটা, আই স্পেশালি জেনারেটেড ফ্রম দ্য এনএসএস ডেটা এটসেট্রা, সমস্ত ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রিক ডেটা, তাতে দেখা যাচ্ছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আমরা খানিকটা ইমপ্রুভমেন্ট উইথ দ্য এস্টাবলিশমেন্ট অফ নিউ ইউনিভার্সিটিস, পার্টিকুলারলি আলিয়া, গৌরবঙ্গ, ডায়মন্ড হারবারে। আমরা যখন সাচার কমিটি রিপোর্ট ছিল তখন আমরা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনে 4-5 কাছে ঘুরতো ফিগারটা, এখন দেখা যাচ্ছে সেটা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 8%, কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনে বিলো 5 এখনো রয়েছে। আর হায়ার এডুকেশনে আমাদের পার্টিসিপেশন না বাড়লে, একদিকে একটু বেড়েছে আমাদের সায়েন্স এবং মেডিকেলে বিকজ অফ দ্য মিশনের মুভমেন্ট যেটা শুরু হয়েছে আলামিন মিশনকে কেন্দ্র করে, তার ফলে আমরা দেখতে পাচ্ছি সায়েন্স এবং
ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলে খানিকটা আমাদের ওয়ার্কফোর্স, তার মধ্যে অ্যাজ এ সোশ্যাল গ্রুপ মুসলিমরা খুব বড় কন্ট্রিবিউট করছে। ভালনারেবল সোশ্যাল গ্রুপ বলতে যাদেরকে আমরা মেজার করতে পারছি না, যারা র্যাঙ্ক পিকিং দিয়ে শুরু করে বিভিন্ন শহরে যে নানা রকম কাজের সঙ্গে যুক্ত আছে, যাকে কোনোভাবেই ট্রেস করা যাচ্ছে না, এই ভালনারেবল ওয়ার্কফোর্স যাদের কোনো রকম সোশ্যাল সিকিউরিটি নেই, এইখানে মুসলিমদের একটা বড় অংশগ্রহণ আছে। এবং এখানে মাইগ্রেশন, আরবান মাইগ্রেশন কমছে, এটা ডিবেটেড ব্যাপার, কেননা মাইগ্রেশনের উনি যেগুলো বললেন সেগুলো অনেক পুরনো 2009-এর এবং 2011-এরও মাইগ্রেশনের ডেটা জাস্ট বেরিয়েছে। আর সবচেয়ে ডিফিকাল্টিস হচ্ছে যে মুসলিম দিকে ডিসেগ্রিগেট করে মাইগ্রেশনের ডেটা পাওয়া খুব ডিফিকাল্ট। তো ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড লাইভলিহুড এইটা এখনো কিন্তু মুসলিমদের জন্য বেশ কনসার্ন হয়েছে, যদিও গত 5 বছর 10 বছরে আমরা দেখতে পাচ্ছি যে একটা মিডল ক্লাস খানিকটা এগিয়ে আসছে, তারা কথা বলছে, কিন্তু ইন টার্মস অফ দ্য পপুলেশন আমরা জানি এখানে 27% পপুলেশন আছে, সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা প্রোগ্রেস আমরা দেখতে পাচ্ছি না। ডেটা কথা বলছে এবং সবই অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটা, আমার নিজের ম্যানুফ্যাকচার কোনো ডেটা নয়। আমরা জানি যে এডুকেশন ইমপ্রুভস ইকোনমিক অপরচুনিটিজ, রাইজিং ইনকাম, এডুকেটেড ওয়ার্কার আর মোর প্রোডাক্টিভ, ইনক্রিজ আউটপুট। Each additional years of schooling rises an individual earning by 8% with larger increase for the women. সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মিন ইয়ার অফ স্কুলিং স্টিল ইজ এ কনসার্ন ফর দ্য মুসলিম ইন বেঙ্গল। তাদের স্কুলে কাটানোর বয়সটা কিন্তু অ্যাভারেজ খুবই কম যাচ্ছে, যদিও মেয়েদের এনরোলমেন্ট তাদের স্কুলে থাকাটা অনেকটা বেড়েছে, স্পেশালি আফটার দ্য কন্যাশ্রী, সবুজ সাথী এইসব প্রোগ্রামের পরে দেখা যাচ্ছে সোশ্যাল গ্রুপ হিসেবে মুসলিম মেয়েদের একটা বড় ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি যে ডেটাগুলো কথা বলছিলাম, প্রাইমারি সার্ভে, আপনারা জানেন লিভিং রিয়েলিটি অফ মুসলিম ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা আমি পাচ্ছিলাম, এনএসএসও ডেটা, লাস্ট যে ডেটা যেটা নিয়ে খুব ডিবেট হলো যে এমপ্লয়মেন্টের ডেটা, যেটা সেই ডেটা থেকে আমি ওয়ার্কফোর্স পার্টিসিপেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট রেট ইন ওয়েস্ট বেঙ্গল ক্যালকুলেট করেছি আমরা। অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটা are data collected filing RTR. Since very beginning of the RTI Act, I filed 1000 RTI application, sustained for one particular information, year, months after months to get that information. সেটা আমি আজকে খানিকটা শেয়ার করব, আগে আমি লিখেওছি। নেক্সট, আনএমপ্লয়মেন্ট রেট, আপনারা শুধু দেখুন অন্য সোশ্যাল গ্রুপের সঙ্গে মুসলিমদের কি অবস্থা, টোটাল এক্ষেত্রে 0.8, এইটা এনএসএস এর ক্যাটাগরিতে আছে, এর একটা টেকনিক্যাল ব্যাপার আছে, কিন্তু হাই দেখাচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। নেক্সট, ওয়ার্কফোর্স পার্টিসিপেশন, এখানেও দেখুন টোটালের ক্ষেত্রে অন্য সোশ্যাল গ্রুপের থেকে কিন্তু অনেকটা কম আছে। আপনি যদি পার্সেন্ট পয়েন্টে দেখেন যে এসটিদের ক্ষেত্রে কম আছে, এসসিদের ক্ষেত্রে কম আছে, 46.69% মুসলিমদের ক্ষেত্রে টোটাল আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্কফোর্স পার্টিসিপেশনে তাদের, এইটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ডেটা, আমি সোর্স দিয়ে দিচ্ছি 2017-18, যেই ডেটা মানতে চাইছে না সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের উপরে, যে এমপ্লয়মেন্ট কমেছে, তার হচ্ছে এইটা, তার যে প্রভাব আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, কেননা জব নেই, সেক্ষেত্রে ওভারঅল যে এমপ্লয়মেন্ট কমেছে, এবং সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একই রকমের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, এবার আমরা আরবান স্পেস নিয়ে কথা বলছিলাম, আমারও কাজের একটা বড় জায়গা আরবান স্পেস। আমরা একটা টাইমে জানতাম যে কলকাতাতে মুসলিমদের প্রেজেন্স হিস্টোরিক্যালি একটা ভালো ছিল, এবং তার নানা ইন্ডিকেটর আমরা বুঝতে পারি। আমরা কলকাতার মসজিদের উপরে যখন কাজ করছি, যে তখন দেখতাম যে পুরো শহরেই মুসলিমরা ছড়িয়ে ছিল এবং একসঙ্গে থাকার একটা অভ্যাস ছিল, এবং সেখানে আমরা পুরনো ডেটাতেও দেখতে পেয়েছি যে কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ, দিস ইজ দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট যারা সিটিকে গভর্নেন্স করে। তো সেইখানে একটা টাইমে আমরা 30% পর্যন্ত মুসলিম, 32% পর্যন্ত মুসলিম পেয়েছিলাম, কিন্তু গত 2008 থেকে 19-এ কি অবস্থা আছে একটু দেখে নিন। 9.13% ছিল কলকাতা পুলিশে, সেটা বেড়ে দাঁড়িয়েছে 2019-এ, ডিসপাইট আমরা জানি যে ওবিসি রিজার্ভেশন শুরু হয়ে গেছে, মুসলিমরা সেই ফ্যাসিলিটি দিচ্ছে, মাত্র 7% পয়েন্ট, 7% পয়েন্ট, মানে 7% নয়, পার্সেন্ট পয়েন্ট 9 থেকে 11 এইটা বেড়েছে। আরেকটা প্রবলেম যেটা হচ্ছে, আমরা পরের কেএমসি যেটাতে আমি আরেকটু ডিটেলসে যাব, যখনই এবার শুধু বড়টা দেখলে হবে না, যে কোথায় মুসলিমরা লোকেট করছে। স্বাধীনতার পর আমি জানি না কোনো কমিশনার অফ পুলিশ হয়েছিল কিনা, কিন্তু বর্তমানে আমি 2015 ডেটা দেখাবো যে কোথায় মুসলিমরা কনসেন্ট্রেট করছে। আপনারা দেখতে পারবেন যে প্রথমের দিকে র্যাঙ্কে কমিশনার, জয়েন্ট কমিশনার এখানে খুবই একজন দুজন করে থাকে কখনো কখনো,
কিন্তু কনস্টেবল আপনি 1000-এর ওপরে পাবেন আর কি। কনস্টেবলের কাছে আপনার সিপাহি, কনস্টেবল, ড্রাইভারের জন্য এই জায়গাগুলো মুসলিমদের কনসেন্ট্রেশন আছে। নেক্সট, এটা আপনারা পড়তে পারবেন কিনা জানি না, কিন্তু আমি যেটা বললাম এটাই যে কনস্টেবল 1126 জন, এগুলো সব লেটেস্ট ডেটা, এরপরে ভাগ পাওয়া যাচ্ছে না। তো আর আমরা যদি একটা পজিটিভ পয়েন্ট এখানে যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে যারা প্রমোশন পেতে পেতে তাদের সংখ্যা 12 জন আছে, কিন্তু আমরা ওপরের দিকে দেখবেন মুসলিমের কলামটাতে বেশিরভাগই 0000 থাকছে, কনস্টেবলের ক্ষেত্রে আমরা একটু দেখতে পাচ্ছি। নেক্সট, এইটা হচ্ছে রিক্রুটমেন্ট ডেটা 2005 থেকে 15 কনস্টেবলে কতজন হিন্দু রিক্রুট হচ্ছে, মুসলিম রিক্রুট হচ্ছে, আদার সোশ্যাল গ্রুপ রিক্রুট করছে, খুব স্লো মার্জিনাল ইনক্রিজ। আমরা অনেক কিছু কাজ করছি বলছি, তাহলে এইখানে পার্টিসিপেশনের ক্ষেত্রে এতটা কেন কম? এইটা সরকারি ডেটা, এটা এইটা আমাদেরকে ইন্সপেক্ট করতে হবে, মানতে হবে, এবং কি করা যায়। কিছু কাজও হচ্ছে, মুসলিমদেরকে এই ওয়ার্ক ফোর্সে আনার জন্য কাজও হচ্ছে, কিন্তু আপনারা, আমি খুব ভেঙে দিলাম সার্জেন্ট, সাব ইন্সপেক্টর, পুলিশ ড্রাইভার, এই ডেটাগুলো এত পাবলিকলি কখনো পাওয়া যায় না, কিন্তু আমি দিলাম। এখানে রিক্রুটমেন্টের স্ট্যাটাসও দেখুন, যেই পেশে যাচ্ছে তাহলে কিন্তু আমরা খুব একটা এগোতে পারবো না। নেক্সট, পুলিশ ডাইরেক্টরেট, যেখানে সবকিছু, কেন পুলিশের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, অনেক কিছু নির্ধারিত হয় মুসলিমদের। আনাদার অ্যাসপেক্ট যেগুলো হ্যারাসমেন্ট, এইসবের ক্ষেত্রে পুলিশের প্রেজেন্স না থাকার কারণে ডাইরেক্টরে 137 জনের মধ্যে 3 জন মুসলিম আছে, পাশে আরটি এগুলো দিয়ে দিলাম আমি। নেক্সট, এইটা হচ্ছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, প্রায় 4.5% ছিল 2008-এ, তারপরে বেড়ে দাঁড়ালো 2019-এ 5.2%। একটু সেলিব্রেট করা যায় আর কি, কিন্তু খুব বেশি না। আচ্ছা, টাইম কম। আচ্ছা, মেয়েদের গুলো একটু দেখে নিন। আমাকে অনেক সময় বলেন আপনি শুধু মুসলমানদের কথা বলেন, আবার মেয়েদের কথা একদমই বলেন না। আর মেয়েদের যেটা পেতে গেলে আরো কাঠখড় পোড়াতে হয়, যে সত্যি তার, কেননা ওরা একটা মুসলিম এত দিয়ে দিল, কিন্তু যখনই যাচ্ছি 7-8 মাস করে লাগে শুধু উইমেনদের পার্টিসিপেশন দেখার জন্য। আমি প্রথম থেকেই করছি। এখানে দেখুন যে 136, 149 বেড়েছিল, কিছু রিটায়ার করলো, আবার 136-এ 2019-এ জানুয়ারি ডেটা। নেক্সট, এইটা দেখুন আরো ব্রেকআপটা ক্যাটেগরি ওয়াইজ, ক্যাটেগরি এ, বি, সি, এইগুলো দেখবেন যে মাথার দিকে, যদিও এখন কমিশনার এবং মেয়র দুজনই মুসলিম, কিন্তু মাথার দিকে আমরা দেখতে পারি যে ডিসিশন মেকিং এ মুসলিমদের উপস্থিতি এখনো কম, নিচের দিকগুলোতে আমরা বেশি। এইটা হচ্ছে কলকাতা কর্পোরেশনের সিনারিও। এই আরেকটা ইম্পর্টেন্ট ডেটা, এটা আর পাবো না, কেন বন্ধ করে দিচ্ছে সরকার, সেটা হচ্ছে স্টাফ সেন্সাস। আমি 2008 থেকে নিচ্ছি, কিন্তু তখন মুসলিমদের ডিসএগ্রিগেটেড ডেটা দিত না। অনেক লড়াইয়ের পর, অনেক চিঠি চাপাটি এইসব করে 2011 থেকে দেখতে পাচ্ছি 5.19% থেকে 6.08 হয়েছে। এর একটা বড় কারণ ওবিসি এবং ডাব্লিউবিসিএস এ মুসলিমদের একটা বড় অংশগ্রহণ বেড়েছে, তাতে এই ডেটাতে রিফ্লেক্ট করছে। এইটা আমাদের ডেফিনেটলি একটা হয়েছে। একটু ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেটাটা আমরা দেখে নিই, মানে তাহলে আরো বেশি আমাদের এটা হবে। মুর্শিদাবাদে দেখুন, শুধু আমি একটা জেলা, 14,603 জন হচ্ছে মোট সরকারি কর্মচারী আছে। এখন কুইজ করার টাইম নেই, কিন্তু যদি কেউ বলতে পারেন যে মুসলিম কত পার্সেন্টেজ থেকে, 2000 মতো মুসলিম আছে, অথচ জেলার সবচেয়ে বেশি মুসলিম 68%। এই জেলা ওয়ারি এইটা হচ্ছে তথ্য, এটা 2015 ডেটা। নেক্সট, রিপ্রেজেন্টেশন আদার সোশ্যাল গ্রুপ, এসসি এসটি যদি দেখতে চান একটু দেখে নিন। আমি আমার এটা নিয়ে বারবারই ডিবেট হচ্ছে, আমি বলছি এসসিরা কম্পারেটিভলি রিজার্ভেশনের জন্য ভালোটাই সিকিউর করে নিয়েছে, এসটিরাও পেরে যাচ্ছে, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে পপুলেশন পার্সেন্টেজের সাথে স্টিল ল্যাগিং ফার বিহাইন্ড। হ্যাঁ, আমি কয়েকটা জায়গায় যে তাহলে মুসলিমরা কি কাজ করছে বা কি করছে, একটা তো আমরা দেখতে পেলাম যে এডুকেশনাল ব্যাকওয়ার্ডনেসটা স্টিল আ কনসার্ন। আমরা যতই বলি প্রাইমারি পর পোস্ট প্রাইমারি, এটা ইজ নিড ইমিডিয়েট অ্যাটেনশন। কেন শুনছে না জানি না, ইজ অল ডেটা ইজ টেলিং দ্যাট post primary dropout of the Muslim boys is reaching in an alarming proportion, সেটা অ্যাড্রেস করা দরকার। লো পার্টিসিপেশন ইন হায়ার এডুকেশন, এগুলো আমি বলেছি। ইনএডুকেট সোশ্যাল কন্ট্যাক্ট, যেটা উনি কুন্ডু সাহেব বারবার বলছিলেন, যে আরবান এরিয়ার সাথে যোগাযোগের কারণে যে ধরনের ফর্মালি ইনফর্মালি যে জবগুলো পাওয়া যায়। আর সেকেন্ডলি যেটা আমরা দেখতে পেলাম যে ওবিসি রিজার্ভেশনের সত্ত্বেও যেটা সরকারি একটা নীতি হয়েছে যে সমস্ত মুসলিমকে ওবিসি কোটার মধ্যে ঢুকিয়ে দাও, সুতরাং মেরিট থাকলেও তারা আর
অন্য চাকরির ক্ষেত্রে পার্টিসিপেশন হচ্ছে না, এইটা আর একটা বড় জায়গা। একটা বড় অংশ আপনারা জানেন যে খবর কাগজে তখনই হয় যখন একটু ক্রাইসিস হয়, কাশ্মীরে 5 জন যে শ্রমিক রাজ্যে ফেরত এলো, এরকম ঘটনা যদি আপনারা ইনফর্মালি ডিস্ট্রিক্ট ওয়াইজ ট্র্যাক করেন, যেমন মালদা, মুর্শিদাবাদ, বীরভূমে কিন্তু আমি বছরের পর বছর দেখতে পাচ্ছি, এগুলো খবরে আসে না, 1-2 জন মারা গেলে তো নিউজ পেপারে রিপোর্ট হয় না, 10-12 জন মারা গেলে রাফ এস্টিমেট করেও দেখবেন এই ইনফর্মাল সেক্টরে মুসলিমদের একটা বড় অংশ, এবং পার্টিকুলারলি এখন তারা হিউজ হ্যারাসমেন্ট ফেস করছে। আমি বেনারসে দিয়ে তারা কোনোভাবে কথা বলতে চায় না, দে আর অল ফ্রম দ্য বেঙ্গল। এর মানে বড় ইনভিজিবল ইনফর্মাল ওয়ার্কফোর্স ছড়িয়ে আছে, তারা কাজ করছে, না কাজ করলে পাবে না, কারণ এখানে 100 দিনের কাজ এই নতুন সরকার আসার পর, কেন্দ্রীয় সরকারের কথা বলছি, অলমোস্ট ডিফান্ড, তাদের কাজের সেই অর্থে সুযোগ নেই, এবং বেসিক সার্ভিসগুলো ডিফিকাল্টির জন্য একটা ডিস্ট্রেস মাইগ্রেশন শুরু হয়েছে। সেইটাকে ম্যাপ করা আমাদের মনে হয় গভর্নমেন্টের ডেটার উপরে আর নির্ভর করতে পারবো না, আমাদেরকে দেখাতে হবে যে কী ধরনের ডিস্ট্রেস মাইগ্রেশন হচ্ছে এবং তাকে কাজ করাতে হবে। এবং সোশ্যাল কন্ট্যাক্টসের জন্য আমরা যেটা বলছি যে একজন বললেন যে শহরে থাকার যে অসুবিধাটা, আমরা জানি এখানকার নানান দপ্তর থেকে মুসলিম ছেলে মেয়েদের জন্য ডিস্ট্রিক্টে হোস্টেল তৈরি হয়, কিন্তু শহরে এখনো বিশেষ করে মহিলারা থাকার জন্য কোনো জায়গা নেই। এই বেসিক ফ্যাক্টসগুলোকে যদি না আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে এমপ্লয়মেন্টের জায়গাটাতে, আর এমপ্লয়মেন্ট না দাঁড়ালে এই মিডল ক্লাসের রাইজ এবং তারা যে কথা বলবে, কমিউনিটিকে তুলে ধরবে, সেটা সম্ভব নয়। টাইম কম, আমি অন্য দিকগুলোতে দিলাম না, জাস্ট এই কটা ফ্যাক্টস আপনাদেরকে ভাবার জন্য দিলাম। আপনারা আপনাদের মতো করে ইন্টারপ্রেট করুন, কথা বলুন এবং সেটাকে আগে নিয়ে যান। ধন্যবাদ। ধন্যবাদ সাবির আহমেদ, ন্যাশনাল রিসার্চ কোঅর্ডিনেটর অ্যাট পার্টিচি ইনস্টিটিউট। তিনি আনএমপ্লয়মেন্ট অ্যামং দ্য মুসলিমস ইন ওয়েস্ট বেঙ্গল এ পোস্ট সাচার স্ট্যাটাস, এই বিষয়ের উপরে কথা বললেন। খুব মূল্যবান অনেকগুলো ডেটা রিপ্রেজেন্ট করেছেন তিনি, তাকে ধন্যবাদ।